কথাগুলো শুনবে, কারো মতের বিরুদ্ধেও যেতে পারে, আবার কারো ভালো লাগতেও পারে। আসলে কথাগুলো মন থেকেই বলব, যেগুলো আমার দৃষ্টিতে এবং আমার জ্ঞানে, আমার ভাবনা থেকে কথাগুলো চেষ্টা করব খুব নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কথাগুলো বলার জন্য। আশা করি সবাই খুব ইতিবাচকভাবে আমার কথাগুলো নেবেন। গণতন্ত্রের সৌন্দর্য এখানে। আজ যেটা বাংলাদেশে ঘটল, এটা গণতন্ত্রের একটা নান্দনিক নিদর্শন। কতদিন পর, কত বছর পর যে দুইটি দল, বৃহত্তম দল বিএনপি তার মধ্যে একটি, আজ প্রায় 15টি বছর পর এত মন খুলে, এত প্রাণ খুলে তারা সমাবেশ করলো। তারেক রহমানের হয়তোবা শারীরিক উপস্থিতি ওখানে ছিল না, ভার্চুয়ালি যে উনি বক্তব্যটা দিয়েছেন, 16 মিনিটের বক্তব্য, পুরোটাই শুনেছি। পুরো বক্তব্যে পিনপন নিরাপত্তা। যে নেতাকর্মীরা জড়ো হয়েছিল সবাই এত মনোযোগ সহকারে তারেক রহমানের বক্তব্য শুনছিল, এবং আমি তার বক্তব্যটা পুরোটাই শুনেছি। বক্তব্যের কোথাও কোনো আক্রমণাত্মক, কাউকে আক্রমণ করে, কাউকে ছোট করে বা কারো প্রতি বিদ্বেষমূলক কোনো কথাই উনি বলেননি। তারেক রহমানের যে ম্যাচুরিটি লেভেলটা, উনি অনেক দিন থেকে দেশে নেই, যে পরিবর্তনটা উনি এখন ধারণ বা লালন করতেছেন, এটা যদি অব্যাহত থাকে, এটা গণতন্ত্রের জন্যই ভালো এবং দেশের জন্যও ভালো। কারণ এত বছরের অভিজ্ঞতা, দেশের বাইরে রয়েছেন এবং দেশের মানুষের সঙ্গে তার কোনো সামনাসামনি যে সম্পর্কটা, সেই সম্পর্কটা বাংলাদেশের মধ্যে ছিল না। এই যে কঠিন একটা সাধনা, এই কঠিন একটা বিরহ, কঠিন একটা বেদনা, এখান থেকে অনেক শিক্ষা হয়েছে তার, যে শিক্ষাটা তার রাজনৈতিক জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ দেখেন, খালেদা জিয়ার বয়স হয়েছে, যদি তত্ত্বাবধায়ক সরকার খুব সুষ্ঠুভাবে নির্বাচন দিতে পারে এবং জনগণের একটা ম্যান্ডেট থাকবে, জনগণ যাকেই নির্বাচিত করুক না কেন, জনগণের ভোটেই তাকে আসতে হবে। যদি বিএনপি নির্বাচনে জয়লাভ করে, সেক্ষেত্রে তারেক রহমানের এক বিশাল দায়িত্ব রয়েছে। কারণ খালেদা জিয়া নয়, এই তারেক রহমানই কিন্তু বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা। কারণ খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, তাতে আমি মনে করি বিএনপি জয়লাভ করলে তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। হবে কিনা সেটা ভবিষ্যতের ব্যাপার, কারণ নির্বাচন হতে হবে এবং নির্বাচনে বিএনপিকে জয়লাভ করতে হবে, সে প্রসঙ্গটা ভিন্ন। তবে তার বক্তব্যে আমি যে ম্যাচুরিটিটা পেয়েছি, অবিশ্বাস্য, আনবিলিভেবল। আগের তারেক রহমানের সঙ্গে এই তারেক রহমানের কোনো মিল নেই। যদি এই শিক্ষাটা, যদি এই ধৈর্যটা সবসময়ের জন্য ধারণ করতে পারে। আগে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ ছিল বয়োজ্যেষ্ঠ সিনিয়র নেতাদের উনি সম্মান করতেন না। সেই তারেক রহমান আজকের এই তারেক রহমানের মধ্যে অনেক পার্থক্য। বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এগোবে, এটা আমাদের সবারই চাওয়া। পাশাপাশি আওয়ামী লীগ, পরিবর্তিত আওয়ামী লীগ হয়ে আবার বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত হবে, পাশাপাশি এটা কামনা করি। কারণ একটা জিনিস সত্য, মানুষ যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে, আকাঙ্ক্ষা থেকে লোভ, লোভ থেকে দুর্নীতি, এটা হবেই। আর একটা দল যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে, তখন দলের বাইরের লোক সেই দলে ভিড় করে সুবিধা নিতে চায়। তবে আজ যারা 15টি বছর পর এই সমাবেশে উপস্থিত হয়েছেন, এগুলো কিন্তু সবাই খাঁটি বিএনপি, কেউ সুবিধা নিতে আসেনি। চাতক পাখির মতো নেতার বক্তব্য শুনেছিল। নেতা কি বলে, কি দিক নির্দেশনা দেয়, কি অপার ধৈর্য নিয়ে তারা এই 16টা মিনিট তাদের তারেক রহমানের বক্তব্য শুনেছে। এই বাংলাদেশে তো চাই রাজনীতি হবে, কূটনৈতিক আলোচনা হবে, সেটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এই গণতন্ত্র জন্যই তো বাংলাদেশ অপেক্ষা করেছিল। তত্ত্বাবধায়ক সরকারের উচিত হবে এটাকে ধরে রাখা এবং কোনো দলের ফেভারে না গিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা নির্বাচন দেয়া, যে নির্বাচনে দেশের 12 কোটি ভোটার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে এবং তাদের মতামত দেবে। কি বিএনপি, কি আওয়ামী লীগ, যে দলেই আসুক না কেন, বাংলাদেশ শাসিত হবে সুশাসনে, দুর্নীতিহীন বাংলাদেশ থাকবে, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম নিঃশ্বাস নেবে, স্বপ্ন দেখবে এবং নিজের স্বপ্নে ডানা মেলে উড়াল দেবে। এই বাংলাদেশ তো আমরা চাই। বিএনপির সমাবেশে আজ যে সৌন্দর্য, কোনো হট্টগোল হয়নি, হাতাহাতি হয়নি, এটা কি ধরে রাখতে পারবে বিএনপি? বিএনপির নেতৃত্বের উপর নির্ভর করবে এই জিনিসটা। আমরা চাই কোনো আক্রমণাত্মক রাজনীতি নয়, ভালোবাসা, ভালোবাসা দিয়ে মানুষের পাশে থাকবে এবং মানুষের কাছে টানবে। তারেক রহমানের বক্তব্যের একটা জায়গায় ছিল মানুষকে কাছে রাখুন এবং মানুষের কাছে থাকুন।
এটাই হলো ম্যাচুরিটির একটা উদাহরণ। আমরা চাই তারেক রহমানের পাশাপাশি বিএনপির অন্য অন্য নেতারা এই ধরনের মনোভাব রাখুক এবং দেশের গণতন্ত্রের সৌন্দর্য বৃদ্ধি করুক। এবং আওয়ামী লীগের জন্য অবশ্যই একটা মেসেজ থাকবে, আওয়ামী লীগের অবশ্যই পরিবর্তন আনতে হবে। পরিবর্তন কোথায় আনতে হবে? চিন্তা ভাবনার জায়গায় ইতিবাচক হতে হবে। এবং অবশ্যই যে গ্রেপ্তারগুলো হচ্ছে, এই গ্রেপ্তার নীতি থেকে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারকে ফেরত আসতে হবে। কারণ আওয়ামী লীগ তার ভুল বুঝতে পেরে অবশ্যই ভালো পথে দিকে আগুনের চিন্তা ভাবনা করবে। পরবর্তী যে সরকার হবে জনগণের সরকারই হবে এবং রাজনীতিবিদদের জনগণের কাছে যেতে হবে, জনগণ তাদের কাছে নয়। রাজনীতিবিদদের জনগণের কাছে যেতে হবে, অত্যন্ত কাছাকাছি হৃদয়ে বসবাস করতে হবে। সেই রাজনীতিবিদরাই তো আসল বাংলাদেশ বের করে আনবে। ভবিষ্যতের বাংলাদেশ এমনই হবে, সেটাই আশা করি। আশা করি আর কোনো দুর্নীতি হবে না বাংলার মাটিতে। মানুষ মানুষকে ভালোবাসবে, কাঁধে 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 কাঁধ রেখে বাংলাদেশের উন্নয়নে কাজ করবে এবং সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। এই তো আশা করি। ধন্যবাদ সবাইকে।